ভারত লিখবে একটা ফাঁকা স্ক্রিনের উপরে। জি ভাই। উইন্ডোজ ওয়াল্টার জিবা সার্ভিস, তাহলে এটা দিয়ে সেভ রতন ভাই, জি ভাই বলেন। জি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে বাই বক্স ইস্যু আছে আর লো প্রফিট। আর বাই বক্সের ইস্যু যেটা বললাম যে যদি বাই বক্সের ইস্যু থাকে তাহলে ওই প্রোডাক্টগুলো হচ্ছে স্কিপ করে ফেলবেন ভাই। কারণ আমরা তো আসলে যে প্রোডাক্টগুলো লিস্ট করব মিনিমাম 15 থেকে 1 মাস তো ওই প্রোডাক্টগুলো আমাদের সেল করা লাগবে। তো বাই বক্স যদি চলে যায়, সেল তো বন্ধ হয়ে গেল, আমাদের তো ওগুলো বিক্রি করতে হবে। আর প্রোডাক্টের যেহেতু অভাব নাই, সেহেতু আমাদেরকে এই ধরনের ছোট্ট ছোট্ট রিস্কগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। এখন ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যেহেতু আশিক ভাই ওই ক্লাসটা নিবে, তো এই যে আমরা যে পেজটাতে আসলাম, কিভাবে আসলাম, আমাদের সেটার মধ্যে কিন্তু অলরেডি অনেক প্রোডাক্ট আপনার কাছে, আমার কাছেও আছে। আবার দেখি রাহিম কয়টা দিচ্ছে প্রোডাক্ট, 101টা। আচ্ছা যাই হোক, তো এগুলোর মধ্যে থেকে যে কোনো যে ওয়ালমার্টের একটা প্রোডাক্টে ঢুকে গেলে, সরি অ্যামাজনে ঢুকে গেলে, এখান থেকে স্টোরে ঢোকা তো ভাই আমরা শিখে গেছি, তাই না এর আগে? জি হ্যালো? জি ভাইয়া, শুনতে পাচ্ছেন না? জি জি, শুনতে পাচ্ছি। তো আমরা যেহেতু এটা শিখে গেছি, তো আমি আসলে ওইভাবে র্যান্ডম ঢুকছি না, কারণ র্যান্ডম ঢুকলে আমার প্রোডাক্ট আসলে খুঁজে বের করতে অনেক সময় লাগে। তো আমি 1 ঘন্টা অলরেডি প্রোডাক্ট রিসার্চ করে 4-5টা প্রোডাক্ট বের করছি, স্টোরে বের করে যে পিন করে রাখছি ভাই, হ্যাঁ? তো আমি এখান থেকে একটু দেখালে সময়ও কম লাগলো, আপনারও একটু বুঝতে সুবিধা হবে। তো এরকম একটা মনে করেন র্যান্ডমই একটা স্টোরের মধ্যে আমরা এসে পড়ছি। তো এই যে এখানে একটা প্রোডাক্ট, এটা 600টা সেল হয়েছে গত মাসে। তো এই যে এখানে কিন্তু ভাই এটা খেয়াল করবেন, শুরুতেই কিন্তু দেওয়া থাকে প্যাক অফ 6। এই প্যাক অফ 2, প্যাক অফ 3, 4 এগুলো একটু আগে থেকে খেয়াল করে রাখবেন। আচ্ছা, এটাতে ঢুকলাম। এইখানে সবগুলোই এফডিএম, এখানে কোনো অ্যামাজন নাই। তার মানে আমরা এটা দেখতে পারবো, এবং এর সর্বশেষ যে সেলার 27-28-এ বিক্রি করছে। আচ্ছা, তো আমরা এইটাতে ওয়ালমার্টে যাব, দিয়ে দেখবো যে এটা আছে কি নাই। এটা 216 কাউন্ট, আমাদের দরকার 72। আচ্ছা, এখানে 72 আছে। 72, এটা সিঙ্গেল প্যাকেট দাম হলো 297। আমাদের দরকার হচ্ছে প্যাক অফ 6, মানে এটা 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা এটার প্রাইস পেয়ে যাব 1782। আর এটার 27-28 লাস্ট সেলার। আচ্ছা, আমার ইয়াতে যাই, এখানে ফেললাম প্রাইসটা 27-28, তাহলে আমি 25 দিই আপাতত। এখানে ইয়া নিল, এখানে প্রাইসটা দিয়ে দিলাম -2, মানে এটা আমাদের লিস্ট করা সম্ভব না, $2 লস, এটা বাদ। আমরা পরবর্তী প্রোডাক্টে যাব। আচ্ছা, এইটা 11 এলবি, 11 এলবি। এই একটু হেভি যে প্রোডাক্টগুলো আছে ভাই, এগুলোর না হচ্ছে এই লেভেল ফি যেটা, সেটা কিন্তু আর 5 থাকবে না, হ্যাঁ? ওইটা কিন্তু একটু বেশি হয়ে যাবে, $8, $10 এরকম হয়ে যাবে। তো ওইটা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর রিমন ভাই, হচ্ছে যে শীটে আমি একটা জিনিস সেটা দেখছি, সেটা আপনার শিট করি রিমন, এই যে এইখানে রিপ্যাক বাদ দিয়ে আপনি একবারে যে শিপিং ফিতে $8 দিচ্ছেন, এটাতে সমস্যা হবে কি, আপনি যখন মানে আপনাকে এই যে $8 একবারে দিলেন, এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস হলো। কেমন যে হচ্ছে, এই যে প্রোডাক্টটা আপনি যে লিস্ট করছেন এই শীটে, এটাতে আপনার ২টা জিনিস আপনি শিখছেন। একটা হলো আপনি লিস্ট করা শিখছেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি প্রফিট শিট যেভাবে আপডেট দেওয়া হয় অর্ডার আসার পরে, এটা কিন্তু এখান থেকেই। তো এই যে আপনি যদি এখানে রিপ্যাক কস্টটা না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ওয়্যার হাউস, ওইখানে কিন্তু ওনারা কোনো প্রেপ বিল অ্যাড হবে না। তো ক্যালকুলেশনে অনেক গরমিল হয়ে যাবে ভাই, হ্যাঁ? তো এখান থেকে যদি আপনি গুড প্র্যাকটিস করে 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 দেন, তখন হবে কি, পরবর্তীতে আপনি যখন স্টোর ম্যানেজার হবেন, সেক্ষেত্রে আপনার এই 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 কাজটা তখন আপনার পরবর্তীতে যে সহজ হয়ে যাবে। তো এখানে একটু করে দিয়েন।
জি ঠিক আচ্ছা, করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আমরা আবার প্রসঙ্গে আসি। আচ্ছা, এটা সিঙ্গেল প্যাকেট দাম ৯। অবশ্যই এটা সোল্ড শিপ বাই ওয়ালমার্ট। ৯৮৪। এখানে লাস্ট বিক্রি করতেছে ১৯৪৮। লাস্ট বিক্রি করতেছে ১৯৪৮। এটা এখানে ছিল ১৯৪৮, ১৯৪৫ দিলাম। এটাতেও $১ মাইনাস। আচ্ছা, তার মানে এটা আমরা লিস্ট করতে পারবো না। তো আমরা তো আসলে এইভাবেই যাবো, তাই না ভাইয়া? জি তো আমি যেহেতু এটা, এই যে দেখেন সবে যে প্রিভিয়াসলি ভিউ, তো এগুলো আমি অলরেডি করে রাখছি, তো এই কারণে আমি জানি কোনটা হবে না। তো আমি যেটা হবে না সেটার মধ্যে ঢুকে লাভ নাই। কিন্তু আপনি যখন করবেন সবগুলো প্রোডাক্টই দেখবেন, যেটা হয় আমি সেটাতে ঢুকছি, কারণ আমি অলরেডি এগুলো লিস্ট করেই ফেলছি এটা। আচ্ছা, আর এই যে টাইমের কোনো প্রোডাক্টে কিন্তু আমরা অবশ্যই যাব না ভাইয়া। এটাও করছি, এটা হয় না কারণ প্যাক আপ 4। আমরা নিচে আসবো, নিচে একটা প্রোডাক্ট আসে, সেটা এই যে প্রোডাক্টটা ব্যাকআপ 2। আর আরেকটা জিনিস হচ্ছে রিমন ভাইয়া, সেটা হচ্ছে যে বিউটি আইটেম যেগুলো আছে, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এই যে এই র্যাঙ্কের পাশে দেখবেন ক্যাটাগরি আছে, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি দেওয়া আছে, যে এটা গ্রোসারি অ্যান্ড গভর্নমেন্ট ফুড আছে, এটা পেট সাপ্লাই। তো এই বিউটি আইটেম যেগুলো আছে এগুলোর সেল অনেক বেশি ভাইয়া। কারণ কি, একটা জিনিস এই প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে কিছু প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে সিজনাল ওয়াইজ ডিমান্ড থাকে অনেক। আপনি যদি কিচেন আইটেম মনে করেন, যে কিচেন আইটেমগুলো কি, যে হচ্ছে যখন এই আপনার উইন্টার সিজনগুলো আসছে, এই সময় কিচেন আইটেমগুলোর আপনার ডিমান্ড একটু বেশি থাকে। আলটিমেটলি প্রাইসও বেশি হয়ে যায় অন্যান্য ইয়ার সিজনের তুলনায়, আবার ডিমান্ডও বেড়ে যায়। কিন্তু ৩-৪ মাস সেল করার পরে বাকি ৮ মাস কিন্তু ওগুলোর ডিমান্ড আর এরকম থাকে না। তো বাকি ৮ মাস কি আপনি করবেন না? আপনার তো সেল দরকার, আপনার তো প্রফিট দরকার। তো এমন কিছু প্রোডাক্ট আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন যেটার ১২ মাস ডিমান্ড থাকবে। আপনি ১২ মাস ঘুমায়ে ওগুলো বিক্রি করতে পারবেন। তো এই বিউটি আইটেমটা এরকম একটা প্রোডাক্ট যেটার ১২ মাসই কিন্তু আসলে দরকার হয়। আচ্ছা, এটা যেহেতু প্যাকআপ 2, এটা ঢুকি আমরা ওয়ালমার্টে। এগুলো কিন্তু সব এফবিএম ভাই, হ্যাঁ? আমি কিছু ব্যাপার রিপিট করছি, কারণ এগুলো হচ্ছে ওই আপু বা হচ্ছে আশিক ভাই দেখলে, যেহেতু ওনারা এর আগে দেখে নাই, ওনাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এটা সিঙ্গেল প্যাক, আমাদের ডাবল প্যাক দরকার। প্রোডাক্ট কিন্তু ভাই সেম, আমি ডাইমেনশনগুলো আগেই মিলাই রাখছি, আপনারা অবশ্যই মিলাই করবেন। এই যে এখানে ডাইমেনশনগুলো দেওয়া থাকে, এটা সেটা কিনা। ও আল্লাহ। আচ্ছা, তো 2 প্যাকের দাম হচ্ছে ২৯,৯৬। আর এইখানে লাস্ট যে লিস্ট করছে উনি ৪৯,৭২, মানে আমরা ৪৯,৭০ এটা লিস্ট করলে বাই বক্স পাবো। এটা 2 প্যাকেট দাম দিলাম, এটা ৪৯,৭০। আচ্ছা, এইটা দিলেও আমাদের $৪ প্রফিট হলো এবং ROI 14%। একদম পারফেক্ট একটা প্রোডাক্ট এটা। এটা আমরা এখন আমাদের কাছে স্টোর থাকলে খুব অনায়াসেই লিস্ট করতে পারতাম। এখানে অ্যাসিড নাম্বারটা দিয়ে দিব, এখানে অ্যামাজন ইউআরএল, আর এইখানে ওয়ালমার্ট ইউআরএল। আমাদের একটা প্রোডাক্ট রিসার্চ কমপ্লিট। আচ্ছা, আবার পেজ 2, এখানেও একটা প্রোডাক্ট আছে, এই যে এটা। আর রিমন ভাই, অবশ্যই আপনি এই যে এইখানে আপনার, আচ্ছা এখানে এটা ইয়া হয়ে গেছে, আমি এটা ফ্রিজ করে দিই, এটা ফ্রিজ করে দিই। আচ্ছা, এটা এখান থেকে পাবেন। হ্যাঁ স্যার, এখান থেকে এই শিপিং ফিটা রিপ্যাক কস্টটা আলাদা আলাদা দিয়ে দেন না, কারণ জি ভাইয়া ঠিক আছে। আমি আমি আপনাকে আরেকটা ছোট্ট একটা জিনিস দেখাই।
আপনার বুঝতে সুবিধা হবে। এই যে এটা আমার যে স্টোর সেটা এম্পায়ারের প্রফিটের একটা দেখেন, সেটা দেখেন এখানে যে অ্যামাজন প্রাইস, এখানে শিপিং মানে যাই হোক এখানে সাপ্লাই প্রাইস অ্যামাজন দেখেন সেম ইয়াটা না ভাই? জি। আচ্ছা, এই যে লেভেল দেখেন, রিপিট। লেভেল একটাতে $6, একটাতে $4, একটাতে $5। হ্যাঁ, রিপ্যাক কস্ট কিন্তু দেখেন, আবার আমি কিন্তু চাইলে এই দুইটা কিন্তু এক ইয়াতে করতে পারতাম, কিন্তু করিনি এই জন্য কারণ এই যে রিপ্যাক ফি এটা হচ্ছে আমাদের প্রেপ ফি, মানে আশিক ভাই যে ওয়্যারহাউস থেকে প্রোডাক্টগুলো শিপ করে এটা হচ্ছে আশিক ভাইয়ের বিল। তো আমি যদি দুইটা এক জায়গা মানে একসাথে এই লেভেল ফিতে তুলে দিই, তাহলে তো আমরা রিপ্যাক কস্টের আসলে ক্যালকুলেশনটা পাবো না। এই জন্য করে দিলাম, তাহলে আপনি দেখা যাবে কি যে ইন ফিউচারে যে যখন আপনি আপনার প্রফিট শিটটা আপডেট দিবেন সেই ক্ষেত্রে আপনার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রোডাক্টে আসি। এই প্রোডাক্ট এইটা এমডিএম মানে লাস্ট যে সেলার আছে 34 বিক্রি করছে। 34 আমরা টার্গেট করে রাখি। এটা কিন্তু ভাই 20 এলবির একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা কিন্তু লেভেল ফিতে একটু বেশি পড়বে। পরবর্তীতে পরবর্তীতে আমরা করব, কিন্তু এখন যেহেতু আমরা করতেছি, তো আমরা অ্যাভারেজে $5 আর $3 ধরে নিচ্ছি, কারণ এখন যদি আমরা ওইভাবে লেভেল ফি মিলাতে যাই আমরা প্রোডাক্ট আসলে ওইভাবে খুঁজে পাবো না। আচ্ছা, আর রিমন ভাই, পেট সাপ্লাই মানে পেট ফুড যেগুলো আছে, ক্যাট ফুড হোক ডগ ফুড হোক, এগুলো এতটা সেনসিটিভ যে হচ্ছে আপনি দেখবেন যে সেম প্রোডাক্ট ওয়ালমার্টে সেম, অ্যামাজনে সেম, কিন্তু ফ্লেভার আলাদা। তো এরকম যদি হয় এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি একটা সম্ভাবনা থাকে আপনার স্টোরে একটা নেগেটিভ ওই কাস্টমারটা দিবে, কারণ হচ্ছে এই ওদের মনে করেন মানুষের চেয়ে কুত্তা বিড়ালের কদরটা আমার মনে হয় মানে ওই রকমই আর কি, একই রকম। তো অনেক মানে সিরিয়াসলি এই ব্যাপারটা একটু দেখবেন, এই ফ্লেভারটা বিশেষ করে, যে যেমন এটা হচ্ছে, এটা কি ফ্লেভার? স্ট্রং মাসেল, হেলদি হার্ট অ্যান্ড মিশন, হেলদি চিকেন অ্যান্ড পোর্ক। এখানে এটা একটা ফ্লেভার আছে, আমি তখন দেখলাম এই ফ্লেভারটা। আচ্ছা, এই যে ফ্লেভার অফ চিকেন, বিফ অ্যান্ড স্যালমন, এটা এখানে আছে মনে হয়। আচ্ছা, আমি একটু ভিতরে এই যে উইথ দ্য ফ্লেভার অফ চিকেন বিফ অ্যান্ড স্যালমন, এই জিনিসটা আপনার কিন্তু এনশিওর করতে হবে যে এটা সেটা কিনা। এই যে এটা উইথ দ্য ফ্লেভার অফ চিকেন বিফ অ্যান্ড স্যালমন, মানে এইটাই সেম প্রোডাক্ট 20 এলবি, এটাও 20 এলবি। আচ্ছা, এটা প্রাইস 1896, আর লাস্ট যে সেলার আছে 34-29 বিক্রি করছে, মানে আমরা 34-25 লিস্ট করতে পারবো। আচ্ছা, 34-25 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এটা বর্তমানে তো এইখানেও $2 প্রফিট আসছে, মানে এটাও আপনি লিস্ট করতে পারবেন। আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম। সরি, এইখানে অ্যামাজন ইউআরএল স্পেস ছিল, এটা বাদ। আর রিমন ভাই, আপনি প্রোডাক্ট যদি দেখেন এরকম যে প্রোডাক্ট পাচ্ছেন না, আপনি ওই স্টোরটা স্কিপ করে ফেলবেন। প্রচুর স্টোর আছে, আপনি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যে 17টা স্টোর আছে, যে এখানে দেখেন আমি যে এটাতে ঢুকে গেলাম, একটা র্যান্ডম ইয়াতে ঢুকে গেলাম, এখানে স্টোরে যাব, কারণ ওইটা আমি পেজ নাম্বার 2-তে ছিলাম ওইখানে। তো পরবর্তীতে আর বেশি প্রোডাক্ট এখানে ছিল না, এই যে শেষ, আমি একটাতে ঢুকে গেলাম। আচ্ছা, ঢুকে এই যে এইটাও প্রিভিয়াস ভিউ, মানে আমি এটা অলরেডি করে রাখছি, এটা মিলে নাই আসলে, তো ওইটা আমি আসলে ঢুকছি না। আর এটা যদি মিলতো, এটা অনেক ভালো একটা প্রোডাক্ট, এটা র্যাঙ্ক 5000, গত মাসে 700 সেল হয়েছে, মানে প্রত্যেক দিন 15 থেকে 20টা করে সেল আসে এটা। আচ্ছা, জি জি জি, মানে এরকমই ভাই সিমিলার অনেক প্রোডাক্ট দেখবেন যে হচ্ছে, যেহেতু এই যে দেখেন যে একই প্রোডাক্টের কতগুলো সেলার আছে, আর এখানে দেখেন সবগুলো সেলার কিন্তু দেখেন এটা একটা রেটিংও নেই, সব নতুন, মানে
আমাদের মতো এটার এক রেটিং আছে, এটার 2টা, এটার একটা। আর অবশ্যই অবশ্যই এই যে স্টোর গুলোতে আমরা ঢুকবো, এগুলোতে ভাইয়া হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কে কিন্তু থাকতে হবে। আচ্ছা, আমি এগুলো সব দেখছি, এগুলো আমি কোনোটা প্রাইজের সাথে অ্যাডজাস্ট করতে পারি নাই, এই কারণে আমি ঢুকছি না। না হলে এগুলো খুবই ভালো প্রোডাক্ট। আমি এটা কোনটা করে রাখছিলাম। আচ্ছা, আমি আবারও এটা মধ্যে ঢুকে করে রাখছি। আচ্ছা 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 আচ্ছা। আমাদের ভাই যে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে যে আমরা তো মনে করেন আমরা তো আসলে বাংলাদেশ থেকে বিজনেসটা করবো আসলে। আর প্রোডাক্ট তো আমরা মানে একদম নিজ চোখে দেখতে পারবো না, এটা দেখবে আশিক ভাই বা টেপ সেন্টারে যিনি থাকছে, আমরা জাস্ট ছবিটা দেখবো। এখন প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমাদের স্টোর টিকবে না। আর অ্যামাজনের এই এফবিএম এর এখন এমন একটা চলতেছে ভাইয়া, যে আমার আমার নিজের যে স্টোরটা ছিল, সেই স্টোরটা গত পরশুদিন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এবং এটার একটা মাত্র রিজন, সেটা হচ্ছে এই যে এটার যেই আপনার এই যে এটা পরিনা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, এই যে এটা। তো আমি কি করছি, এটা যখন আমি লিস্ট করছিলাম, তো যার স্টোর থেকে মনে করেন এই যে এটা তো আমি একটা স্টোর থেকে লিস্ট করছি না ভাইয়া, তো এই একটা স্টোর থেকে আমি যখন লিস্ট করতে গেছি, তো এই পরিনা ব্র্যান্ডের যেই পরিনাটা লেখা আছে, এখানে পরিনাটা এখানে লেখা নাই, মানে মনে করেন এখানে পরিনা লেখা আছে, কিন্তু এটার মাঝখানে একটা এই ড্যাশ চিহ্ন আছে না, হাইপেন, হাইপেন না, এটাকে কি বলে, কোলন ড্যাশ, এটা দেওয়া আছে। তো এটা সহই আসলে আমি যেহেতু স্টোরে এভাবেই আছে, আমি আলটিমেটলি যদি লিস্ট করি এটা ওইভাবে হয়ে যাবে। এটা হওয়ার জন্য আমার অ্যামাজনে মনে করেন একটা পলিসি ভায়োলেশন আসছে, দিয়ে ভায়োলেশনটা এমন ভাবে চেপ ধরছে আমাকে। ওইটা তো মনে করেন আমার স্টোরে মোটামুটি 110টার মতো প্রোডাক্ট ছিল। সেটা আমি 7 থেকে 8 মাসে ওগুলো র্যাঙ্ক করছি, মানে প্রচুর সেল ওগুলো। প্রত্যেকটা প্রোডাক্ট আমি ডিলিট করছি। আবার হচ্ছে আমাদের যে স্টোরের ওনার, উনি অ্যামাজনের সাথে কথা বলছে, এটা করছে, এই পেপার দিছে, এই পেপার দিছে, কিন্তু তারপরেও কোনো কিছু হয় নাই। গত পরশুদিন এই স্টোরটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন সামান্য এই নামের জন্য যদি স্টোর ডিঅ্যাক্টিভেট হয় ভাইয়া, তাহলে এই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে তো বুঝতেই পারছেন যে আসলে কি হতে পারে। আচ্ছা, তাহলে জি ভাইয়া। মানে আমার স্টোরটা কিভাবে ডিঅ্যাক্টিভেট হলো? আচ্ছা, এই যে আমি তো মনে করেন এই যে আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে, তো মনে করেন ওয়ালমার্টের সাথে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, প্রাইজের সাথে মানে মানে $3-4 প্রফিট বের হয়েছে। তাহলে আমি তো এই প্রোডাক্টটা অবশ্যই আমার স্টোরে লিস্ট করবো, তাই না? তো আমি যখন লিস্ট করতে গেছি, মনে করেন এই প্রোডাক্টটাই লিস্ট করতে গেছি, তো তো এই প্রোডাক্টে এই যে যিনি স্টোরে লিস্ট করে রাখছে, ইনি এই যে প্রোডাক্টের যে নামটা, এই যে ইনক্রেডিবিটস, এখানে মনে করেন এই মাঝখানে এই ইন ক্রেডির পরে মানে সাপোজ এখানে একটা ক্রেডিট পরে মনে করেন কোলন ড্যাশ, হ্যাঁ, এটা এই যে কিবোর্ডের একটা ইয়াতে লেগেও হতে পারে, বা উনি নিজের মতোও দিতে পারে। এটা আগে থেকেই ছিল, আমি এটা জিনিসটা খেয়াল করি নাই, বা অনেক প্রোডাক্টেরই এরকমটা থাকে, আমি এর আগেও দেখছি। এটা নিয়ে এরকম কোনোদিনও সমস্যা হতে দেখিনি। কিন্তু হঠাৎ করে আমার এই কোলন ড্যাশটা, এই নামেতে কোলন ড্যাশ থাকার কারণে আমার ওদের ব্র্যান্ডের পলিসি ভায়োলেশন আমার আসছে আর কি, স্টোরে আসছে, হ্যাঁ। এবং এটার জন্য আমার স্টোরটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এই স্টোরে গত মাসে প্রফিট করছি $4000। আমি এই কথাটা এই জন্য বললাম যে অ্যামাজনে আসলে ভাইয়া বিজনেস করাটা আস্তে আস্তে অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে, কারণ আমাদের কাছে আসলে লিগ্যাল ডকুমেন্টস গুলো থাকবে না সব সময়। তো এই জন্য বলছি যে প্রোডাক্টের কোয়ালিটি বা কোয়ান্টিটি নিয়ে কোনো সময় আমাদেরকে মানে কাস্টমারের সাথে করলে হবে না কিন্তু।
আচ্ছা, তো এই যে একটা প্রোডাক্ট আমরা এখান থেকে ঢুকলাম, ঢুকে আমরা ইয়াতে যাচ্ছি, ওয়ালমার্টে দেখতে যাচ্ছি এটা আছে কিনা। এটা পুইনা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, এটা 14 এলবির। এটার কি ফ্লেভার? এটার ফ্লেভার এটার ফ্লেভার এটার ফ্লেভার কি? এই যে ফ্লেভার বিফ, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ফ্লেভার বিফ, এটা 14 এলবি। এই যে এটারও কিন্তু ফ্লেভার বিফ। এটা আমি খুব সহজে দেখে ফেললাম, কারণ আমি এটা অলরেডি লিস্ট করে রাখছি আমার ইয়াতে। প্যাকেজটা কিন্তু ভাই ভিন্ন, হ্যাঁ প্যাকেটটা ভিন্ন, প্যাকেট ভিন্ন হোক সমস্যা নাই, ব্র্যান্ড সেম, কারণ প্যাকেটটা আসলে চেঞ্জ হইতে পারে, কোনো সমস্যা নাই। এখানে 14 এলবি প্রোডাক্ট আছে কিনা, আমার প্রোডাক্টটা হচ্ছে ইয়ার সাথে মিলতেছে কিনা, ফ্লেভারটা মিলছে কিনা, তাহলেই হবে। জি জি জি, লেখা বলতে ভাইয়া, লেখা বলতে আপনি পেট ফুডের ক্ষেত্রে আপনার হচ্ছে যে 14 এলবি, এখানে 14 এলবি, এখানেও যে 14 এলবি আছে। আবার এটা হচ্ছে যে ডগ ফুড, হাই প্রোটিন, এবং এটা হচ্ছে যে বিফ ফ্লেভার, এই যে ফ্লেভারটা হলো বিফ, এটারও ফ্লেভারটা হলো বিফ। বুঝতে পারছেন? তো প্রোডাক্টটা সেম, আর অবশ্যই এটা সোল্ড অ্যান্ড শিপ বাই ওয়ালমার্টই হতে হবে। ও, আপনি যেটা বলছিলেন ভাই, আমি সরি ওইখান থেকে হারাই গেছিলাম, যে অন্য কোনো থার্ড পার্টি ওয়ালমার্ট ছাড়া ওইখান থেকে পারচেজ করা যাবে কিনা। পারচেজ অবশ্যই করা যাবে, কিন্তু সেক্ষেত্রে হবে কি ভাইয়া, যে অনেক সময় যে মনে করেন আপনি থার্ড পার্টি থেকে পারচেজ করলেন, ওইটার কোয়ালিটি কেমন হবে সেটা কিন্তু আপনি জানেন না। আপনি ওয়ালমার্ট থেকে যদি পারচেজ করেন, আপনি মোটামুটি শিওর থাকবেন যে অবশ্যই সেখান থেকে, কারণ ওয়ালমার্ট একটা ট্রাস্টেড একটা অনলাইন শপ আর কি। তো ওইখান থেকে একটা মানে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টই আসবে। কিন্তু থার্ড পার্টি থেকে যখন কিনবেন, ওইটা যদি আপনার প্রোডাক্টটা, ওরা যদি ডুপ্লিকেট বা মনে করেন অন্য একটা প্রোডাক্ট দিয়ে দিল, আপনি এটা রিটার্ন করতে পারবেন না। তো আপনি যদি ওয়ালমার্টকে এই কথাটা বলেন যে তোমাদের প্রোডাক্টের সমস্যা, আপনি কিন্তু এটা ওই দিনের মধ্যে রিটার্ন করে দিতে পারবেন, বা আপনি চাইলে ফুল রিফান্ডও নিতে পারবেন। হ্যাঁ, সেহেতু আমাদের তাহলে কোনো রিস্ক থাকে না। তো এই কারণে আমরা এই ট্রাস্টেড এই ওয়ালমার্টের কাছে থেকে পারচেস করব ভাই। হ্যাঁ, আচ্ছা, এটার ওয়ালমার্টের প্রাইস হলো 16.48, আর এখানে 26.64 বিক্রি করতেছে। এই লাস্ট যে সিলারটা আছে ইনি, 26 না সরি 27। আচ্ছা, তো আমরা এই প্রাইসটা এখানে বসাই, 27.15 দিই। আচ্ছা আচ্ছা, $1 মাইনাস, মানে এটা আমাদের, আমরা লিস্ট করতে পারবো না, এটা লিস্ট করতে পারবো না। এটা আমরা এখানে আরেকটা কোন প্রোডাক্ট আমি লিস্ট করলাম, এটা কোনটা, আচ্ছা যাই হোক, এটা যে কোনোটা হতে পারে, আমি অবশ্যই আপনাকে খুঁজে খুঁজে দেখাবো। আচ্ছা, এই যে একটা প্রোডাক্ট, এটা দেখে, আচ্ছা 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 আচ্ছা, না সমস্যা নেই, আমাদের আসলে দেখা দিয়ে কথা। এটা 43-23-এ লাস্ট যে সেলার আছে উনি 21 লিস্ট করছে, 43 আমরা ধরে রাখি। এবং আমরা, এটা কিন্তু যে প্যাকআপ ওয়ান, হ্যাঁ প্যাকআপ ওয়ান, এটা এটা আমরা ওয়ালমার্টে যাব, ওয়ালমার্ট। আচ্ছা, ওয়ালমার্টে যে একটু প্রোডাক্টটা মিলাবো, এটার কালার হলো ডার্ক গ্রে, এটা 32 ওজেড। আচ্ছা, এটা হলো ডার্ক গ্রে 32 ওজেড, কেবিনেট, আচ্ছা সেম প্রোডাক্ট। হ্যাঁ, তো আমরা সোল্ডারশিপ বাই ওয়ালমার্ট, আচ্ছা সব মিলে গেল। প্রোডাক্টের ওয়ালমার্ট প্রাইস নিলাম, লিস্ট প্রাইস 43, 34। আচ্ছা, আমি 43 ধরলাম। আচ্ছা, এইটার $3.85 প্রফিট, 15% ROI, খুব সুন্দর একটা প্রোডাক্ট, এটা আমরা তুলে দিলাম। আসলে ভাই আপনিও মাঝে মধ্যে কিছু প্রোডাক্ট দিচ্ছেন, ওগুলো আসলে ইয়াতে স্টোর থাকলে আমরা ওগুলো লিস্ট করতে পারতাম। ইভেন রাহিম খুব সুন্দর কাজ করতেছে, প্রোডাক্টগুলো দেখে আমার খুব ভালো লাগছে আসলে। আমি ওর সময়, ও এখন যে পর্যায়ে আছে, ওই সময় আমি ওর মতো করে প্রোডাক্ট দিতে পারতাম না।
অনেস্টলি ভাই, এটা আসলে আমি বললাম। আচ্ছা, এটা আমরা অলরেডি লিস্ট করছি। এটা আরেকটা আছে, এটা কি করে? এটা ব্যাকআপ 6 2896। আচ্ছা, 2896 বিক্রি করছে। বিমন ভাই খাওয়া দাওয়া করছেন রাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি না ভাই, এখনো আজকে খাওয়া দাওয়াটা হয় নাই, খাওয়া দাওয়াটা করবো আমি। এই যে আমাদের অফিসে কিছু কাজ, আর এই যে আমার স্টোরটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, তো ওটা নিয়ে একটু টেনশন বা একটু কাজ চলছে আসলে। আচ্ছা, এটা 17 2896, এটা কি যাবে? 2895, 2895। না, এটা হলো না, এটা বাদ। এটা ব্যাকআপ তোমার। জি জি জি। কারণ আমাদের আমাদের হ্যাঁ, আমাদের $8 আসলে ইয়াতেই তো চলে যায়, লেভেল ফি আর রিপ্যাক কস্টে। হুম। জি ভাই, ট্রি হার্ট, সি সুগার স্ক্রাব। আচ্ছা, এটা সেম প্রোডাক্ট। 18Z, 18Z, এটা 21 34-এ বিক্রি করছে। সোলান শিপে অনলাইন 21 34, 21 34। আচ্ছা, এটার প্রফিট বের হয়েছে, এটার প্রফিট বের হয়েছে। এটা দিলাম, এটার এসএন নাম্বারটা। সবুজ ভাইয়ের কি অবস্থা রিমন ভাই? আচ্ছা আচ্ছা। জি জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এটা এটা প্রোডাক্ট, এটা 1564-তে বিক্রি করতেছে। আর্গেন ফ্রেশ ড্রাই শিট 240, 240। 6 9 ডাল শিট 6 9। আচ্ছা, এটাও আলটিমেটের, আলটিমেট ফ্রেশের একটা টিস্যু বক্স, 240 শিটের। এটাও 240 শিটই। সো সেম প্রোডাক্ট, এটা 1564-তে বিক্রি করছে, এটা 7 প্রাইস 1564। আচ্ছা, 1560। এটা হলো না। এটা কি? আর এই যে ভাই দেখেন, এই যে এটা র্যাঙ্ক 5 লাখ, এটা 4 লাখ, এগুলো না, এই আপনার এই সেল আসবে কিন্তু খুবই আস্তে, হ্যাঁ। আপনার দিনে একটা বা 2 দিনে একটা। চেষ্টা করবেন যে এই যে আগের যে পেজে, আমি যদি একটু দেখাই আপনাকে,
এই যে এই টাইপের প্রোডাক্ট গুলো খুঁজে বের করা, যেগুলা এই যে ফার্স্ট মান্থে 700 সেল, এই যে এটা 300 সেল, এগুলোতে প্রচুর সেল, প্রচুর। এবং এগুলোতে আপনি এই যে দেখেন, আমরা অনেকগুলোতে লিস্ট করতে পারি না, যে হচ্ছে $1-2 হচ্ছে লস হচ্ছে এই জন্য। আপনি যদি রাত 12টার পরে এটার ইনভেন্টরি করতে যান, প্রাইস গুলো যদি একটু অ্যাডজাস্ট করেন, তো অনেকে আছে কি, আমি আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন এই প্রোডাক্টটা অনলি 2 লেফট ইন স্টক, দুইটা ওর যদি সেল হয়ে যায়, এর বাই বক্স কিন্তু ছেড়ে দেবেন, তখন এই যে এর পরে এই যে স্টোরটা আছে, এ কিন্তু আবার যে বাই বক্স পাবে, কারণ এই 18তে বাই বক্স ধরে আছে, এ দিয়ে আছে 1998, $2 বেশি। এর দুইটা বিক্রি হলে কিন্তু ও আবার যে করবে। তো রাত 12টা-1টার পর যখন দুইটা হয়ে যাবে, সেল হয়ে যাবে, ও তো ঘুমাই গেছে। তো তখন কিন্তু আপনি আবার এখান থেকে যদি যে এরকম প্রোডাক্ট হয় যে 200-300 সেল, তখন কিন্তু আপনি খুব অনায়াসে এখান থেকে 4-5টা সেল ঢুকায় নিতে পারবেন। তো এটা একটা ট্রিক্স, যে আপনি রাত জেগে ইনভেন্টরি করলে আপনি সেল পাবেন। আচ্ছা, এই যে এটাও সেম প্রোডাক্ট, এটা 1883-তে বিক্রি করতেছে, আর এটা 997, 1883, 1880 দিয়ে 1880, 1880 মাইনাস 2 এর না। আচ্ছা, এটা 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 হবে না, কারণ স্টোরের প্রোডাক্ট শেষ, আমরা আরো অন্য কোনো স্টোরে যাই। এটা 3 রেটিং, এখানে আছে, এইটাতে যাই। আপনি কি এইভাবে স্টোর বাই স্টোর ঘুরতেছেন না ভাইয়া? তাহলে প্রোডাক্ট কেন পাবেন না? আমি তো প্রোডাক্টের ছড়াছড়ি দেখি, যে অনেক প্রোডাক্ট। বেশি ওয়েট নাই, যে আপনি দেখেন যে একটা স্টোরে কত রকম প্রোডাক্ট আছে, যে আমি যেগুলো করলাম, কত আপনার লাইট ওয়েটের প্রোডাক্ট আছে, এই যে একটা লাইট ওয়েট, এই যে 6 কে সেল, দেখেন এটা আমি বাই শিপ করতে, এই কি বলে, হোলসেল করতে পারবো এই প্রোডাক্টটা। গো গন, এটা হলো আশিক ভাইকে দিছি আমি এই ব্র্যান্ডটা। এই যে এগুলো, এই 3 কে সেল, ছোট একদম লাইট ওয়েটের, এগুলো আমি বাই শিপ করেই সেল করতে পারবো। এই যে দেখ, জি ভাই, এইটুকু হ্যাঁ, এইটুকু চ্যালেঞ্জ আসলে আপনাকে নিতেই হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, চেষ্টা করেন যে 5-6 ঘন্টা করে এখন একটু সময় দিতে, কারণ আপনি একটা সময় কিন্তু আপনার এই 5-6 ঘন্টা লাগবে না, আপনি কিন্তু 2 ঘন্টাতে 20টা-30টা প্রোডাক্ট খুঁজে বের করবেন। আমি দেখেন 2টা স্টোর খুঁজলাম, এখন 4টা প্রোডাক্ট বের করছি। দেখেন প্রত্যেকটার আরওআই কিন্তু 10-এর উপরে, একটা 15, 14, 10, 13, এরকম কিছু প্রোডাক্ট দিলে, এই যে রাহিম দেখেন, রাহিমের প্রোডাক্ট গুলো আমি দেখে আমার খুব ভালো লাগতেছে, যে সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছে। এটার কত সেল, এটা 14% আরওআই। এই যে ও পুরিনা ব্র্যান্ডের ইয়াতে ঢুকে গেছে, এগুলো সেল আসে অনেক, 95,000 র্যাঙ্ক। এটা প্রত্যেক দিন 1 থেকে 2টা করে অর্ডার আসবে এটারই, 16 এলবির। আচ্ছা, রাহিমেরটা বাদ দিই, আমরা আমাদেরটা যাই। আপনি হচ্ছে ভাই শুধু স্টোর মানে ঘুরবেন, অনেক স্টোর আছে, আপনি মানে প্রোডাক্ট পাচ্ছেন না, স্টোর ওইটা চেঞ্জ, আরেকটা স্টোরে চলে যাবেন। আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা একটু দেখি, এটা ও মাই গড, 137 সেলার। এইখানে আমরা আসলে পারবো না, এত কম্পিটিশন করা সম্ভব না, 137টা সেলার আছে এখানে, এটা স্কিপ। এই স্টোরে ম্যাক্সিমাম গুলো এই এরা বাই শিপ করতেছে, কি বলে, হোলসেল করতেছে। এগুলো কি কোথায় থেকে নিচ্ছে এরা? 63, না না, এগুলো সব এরাই হোলসেল করতেছে, এই স্টোরে থাকা যাবে না, একটা ঝামেলা আছে, এটাতে যাই। ভাইয়া হচ্ছে যে আশিক ভাইয়ের বোন, উনি এই যে ক্লাসের ভিডিও নাকি চাইছিল, তো ওই আমার এখান থেকেও তো সাউন্ড হচ্ছিল না, আবার সবুজ ভাই দিন করলো, ওনার ওখানেও নাকি সাউন্ড হচ্ছে না। তো আজকে যেহেতু হচ্ছে,
তো আপনি একটু কষ্ট করে ওই আপুকে এই ভিডিওটা একটু দিয়ে দিয়েন তাহলে ভাই, হ্যাঁ? আচ্ছা, স্প্রে 3। আমি আগে 3 মানে বুঝতামই না ভাইয়া, কারণ এখানে তো দেওয়া নাই এখানে ব্যাকআপ 1 2 নাকি 3। হ্যাঁ, এই যে নাম্বার অফ আইটেম এটা কিন্তু দেখতে হবে ভাইয়া। আবার এই যে এখানে ব্যাকআপ 3, এই যে 3 প্যাক, কারণ 3টা ও কাস্টমার তো অর্ডার করছে 3টা, আমরা যদি একটা পাঠাই তাহলে সমস্যা। আচ্ছা, এখানে 27 17টা বিক্রি করতেছে, 27 17। কোনটা হলো না, একটার দামই তো $5-6, আউট অফ স্টক, মানে এটা বাদ। এটা কি? আচ্ছা, হ্যাঁ, আপনি আপনি অবশ্যই নিতে পারবেন। সেই ক্ষেত্রে হবে কি যে আপনার তো দরকার হচ্ছে একটা। তো একটার যে প্রাইসটা মানে ওয়ালমার্টে যদি মিনিমাম 3টা পারচেজ করতে পারবেন, তো সেক্ষেত্রে ওই 3টা দিয়ে একটা ভাগ মানে একটার প্রাইস বের করে নিয়ে আসবেন। দিয়ে ওই একটা দিয়ে লিস্ট করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার দরকার একটা, 3টা কিনবেন। এটা একটু কেমনই মনে হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে একটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রোডাক্ট আপনি দেখবেন যে ওই প্রোডাক্টের গত মাসে কত সেল। এখন এই যে এটা যেমন 50টা সেল। এখন আপনি যদি এই প্রোডাক্টটা লিস্ট করে সবকিছু ঠিকঠাক হয়, তো এই প্রোডাক্টটা আর আপনি যদি ওয়ালমার্ট থেকে যদি বলে যে 5টা মিনিমাম 5টা পারচেজ করতে পারবেন, আপনার কিনতে তো সমস্যা নেই। কারণ আপনি ১ মাসে তো ওই 5টা কেন, আপনি তো এই যে 50টা বেশি বিক্রি করতে পারবেন। তো ওইভাবে আপনি আসলে কিনতে পারবেন। প্যাকআপ 2 এটা কি জিনিস? ন্যাপকিন? ও আচ্ছা। 20-25 প্যাকআপ 2। এটা আছে পিলন, আচ্ছা, ব্র্যান্ড সেম পিলন, এটাও সেম। আচ্ছা, এটা কোন একটা জিনিস হয়তো কাঁথা টাথা টাইপের, কিন্তু জিনিসটা অনেক বেশি যে বড় তাও না। এটা বাইশিপ করতে পারবে, এটা আমরা দেখতে পারি আসলে। এটা 2 প্যাক, এটা 2 প্যাকের দাম 8.76। 20-25-এ লাস্ট বিক্রি করতেছে, আমরা 20-20-এ দিব। 20-20। আচ্ছা, এইখানে মোটামুটি একটা প্রফিট বের হয়েছে। আর আরেকটা ব্যাপার ভাইয়া, সেটা হচ্ছে আমি কিন্তু এটা একদম লো মানে সবার শেষ যে সেলার আছে তাকে কিন্তু টার্গেট করে কিন্তু প্রাইসটা দিছি। এখন এই যে রাতের বেলা এই যে এই ভদ্রলোক উনি যে 20-43 দিয়ে উনি তো ঘুমাই গেল। এখন রাত 3টা 4টার দিকে এর মনে করেন 10টা কোয়ান্টিটি দেওয়া আছে, বিক্রি হয়ে গেছে। এটা 50টা সেল, মানে আপনার দিনে 5-7টা করে কিন্তু অর্ডার আসে। আপনি দেখলেন এখানে 2-3টা স্টকে আছে, এটা সেল হয়ে গেল। আপনি যদি ওই সময়টা এই 20-এর জায়গায় যদি 21 বা 22 দিয়ে দেন, আপনি কিন্তু রাত 3টা 4টার দিকে কিন্তু অর্ডার ঢুকবে। আর রাত 3টার পরে মোটামুটি বেশ ভালো অর্ডার ঢুকে ভাই, বুঝছেন? মানে ভোরের দিকে ওই সময়টা অনেক অনেক ইয়ে আসে আর কি। তো এটা এরকম একটা ব্যাপার, যেহেতু এটার সেল মোটামুটি আছে, এটার প্রফিটটা একটু কম হলে আমরা নিয়ে রাখছি, কারণ এটা দিয়ে আসলে অর্ডার নিয়ে আসা যাবে, প্রফিট বের করা যাবে $1-2। হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যায়। কেন চেঞ্জ করা যাবে না? আপনি এটা তো হচ্ছে আপনি লিস্টিং প্রাইস একটা, আপনি যে এই যে এটা হচ্ছে আমার এম্পায়ার, হ্যাঁ? আমি ইয়াতেই ঢুকে গেলাম। আর যদি আমার এখানে কোনো প্রোডাক্ট নাই, থাকলে আমি দেখাতাম। এখানে এই যে প্রোডাক্ট নাই আসলে, আমি প্রাইভেসি প্রোটোকলের জন্য আমি অন্য কোনো স্টোরে যাইতে পারতেছি না এখন। না হলে আমি আপনাকে যাইয়ে দেখাতাম কিছু স্টোরে।
যে কিভাবে এটা করে, মানে এই যে এই নিচ দিয়ে যেসব প্রোডাক্ট থাকবে তো ভাইয়া, এগুলোর হলো প্রাইস থাকে, তো ওইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো প্রাইস দিতে পারবেন। হ্যাঁ, আবার বেশি ইচ্ছা মতো দিলে কিন্তু যে বাই বক্স ছেড়ে দেয় ভাই। হ্যাঁ, ওই মার্কেট একটা ভ্যালু থাকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের, যেমন এই যে আপনি দেখেন এটা 20 দিয়ে রাখছে, আপনি দেখবেন যে সবগুলোই দেখেন 20-এর আশেপাশে, এই যে 20, 21, 22, 22। হ্যাঁ, ওরা কিন্তু চাইলে 25ও দিয়ে রাখ, আপনি চাইলে কিন্তু 30ও দিয়ে রাখতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার বাই বক্স ছেড়ে দেবে, নতুবা আপনার হচ্ছে ইয়ে আসবে না, প্রফিট আসবে না, সেল আসবে না, সরি। আচ্ছা, এটা গেল, আমরা আরেকটা পেলাম, আমাদের মোটামুটি 2টা স্টোর ঘুরে কিন্তু আমরা 5টা প্রোডাক্ট পাইলাম। আমি খুব বেশি যে দেরি হয়েছে, মানে সময় গেছে তা না। আপনি প্রত্যেকদিন টার্গেট রাখবেন ভাই 15 থেকে 20টা করে প্রোডাক্ট। আমি তো এই যে রাইমের থেকে প্রত্যেকদিন 15-20টা করে প্রোডাক্ট একটু প্রেশারই দিই মোটামুটি, কারণ রাহিমের রেসপন্সিবিলিটি আসলে আমার। কারণ তবে ভাই আপনি একটু সময় দেন, একটু মাথা ঠান্ডা করেন। প্রোডাক্ট পাবেন না, যখন পাবেন না প্রয়োজনে আধা ঘন্টা ব্রেক নেবেন, একটা একটু ঘুরবেন, আপনি আবার আসবেন, আপনি স্টোর বাই স্টোর ঘুরেন, আপনি মার্কেটটা বুঝেন একটু, দেখেন এক সময় আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা দুইটাই আনঅ্যাভেলেবল, আউট অফ স্টক, মানে এটা বাদ। আর একটা ব্যাপার ভাইয়া, সেটা হচ্ছে কি, আচ্ছা, এই যে সেম প্রোডাক্ট অনেক সময় দেখেন না ভাই, যে এইখানে এই লাস্ট যে সেলার, সে একটা প্রাইস দিয়ে রাখছে, কিন্তু এই বাই বক্স যিনি ধরে আছে উনি হলো $2 বেশি প্রাইস দিয়ে রাখছে, অথচ তার বাই বক্স আছে, এরকম প্রোডাক্ট দেখছেন না ভাই? আচ্ছা, এটা হওয়ার কিন্তু একটা কারণ আছে, কারণ এই যে ডেলিভারি টাইম, আপনি আপনি ডেলিভারি 2 দিন আগে যদি দেন ডেলিভারি, আপনি প্রাইস $2 কেন, আপনি $3 দাম বাড়াই দিয়ে কিন্তু সেল নিয়ে আসতে পারবেন। কারণ ইউএস এর যে কাস্টমাররা আছেন, আমি গত 1 বছর স্টোর ম্যানেজার হিসেবে থাকার পরে আমি যেটা বুঝতে পারছি, ওরা সব থেকে বেশি ফলো করে ভাইয়া প্রোডাক্টের কোয়ালিটি এবং এই আপনার হচ্ছে ডেলিভারি টাইম। আপনি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যত তাড়াতাড়ি ডেলিভার করতে পারবেন, আপনি সেলও বাড়াইতে পারবেন, আপনার হচ্ছে প্রফিটও বেশি হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার এই যে প্রোডাক্টের এই যে দেখেন রেটিং আছে কিন্তু ভাই, এটা 212টা রেটিং আছে, এই রেটিংটা পাবেন। আবার কি পাইতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার স্টোরের রেটিং পাইতে পারেন। হ্যাঁ, এই যেমনটা হচ্ছে, এই যে দেখেন এটার 9 রেটিং, এটার কোনো রেটিংই নাই। হুম, এই যে ও কিন্তু 9 রেটিং পাইছে। এই রেটিং গুলো কিন্তু এইভাবেই আসে, কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যত তাড়াতাড়ি আপনি দিতে পারবেন। আচ্ছা, গেল, এটা গেল। আমরা এই প্রোডাক্টটা 3 প্যাক আছে, এই কততে বিক্রি করতেছে, 37। আচ্ছা, 37 প্যাক আপ 1। আচ্ছা, এটা 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 সেম ওয়েট 0.5 ml। আচ্ছা, 37, তাহলে এটা 3টা সেম প্রোডাক্ট। ডাইমেনশন গুলো কিন্তু ভাইয়া বারবার চেক করে নেবেন। হ্যাঁ, আমি জাস্ট এখন দেখানোর জন্য একটু ফাস্ট করছি। 37, না এটা প্রফিট বের হলো না, এটা হবে না। ব্যাকআপ 4, না এতগুলো আমার দরকার নেই। এটা কি প্রোডাক্ট, এটা টয়েস।
421 মানে একদম ছোট প্রোডাক্ট 4 ইঞ্চি 23-এ বিক্রি 23.97 না অ্যারাউন্ড 24। এই যে দেখেন ভাইয়া এখানে একটা জিনিস দেখেন এই যে ভদ্রলোক লাস্ট যে সেলার 23.97 দিয়ে রাখছে প্রোডাক্টের প্রাইসটা, অথচ এই যে বাই বক্স যে ধরে আছে সে 28 দিয়ে বাই বক্স ধরে আছে, কারণ এ দিচ্ছে 5 থেকে 7 তারিখের মধ্যে, আর এ দিচ্ছে কত 12 থেকে 14। ও আচ্ছা 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 এ তো 12 12 14 আচ্ছা এইটাই ভাইয়া। হ্যাঁ তো দেখেন এ প্রাইস কত কম বেশি না, এ তো $5 বেশি দিয়ে বিক্রি করতেছে। তো আপনি লিস্ট যেটা দিয়ে করতেছেন ঠিক আছে যেটা, কিন্তু আপনি কিন্তু আসলে এই লিস্টিং প্রাইসেই করতে পারবেন না, কারণ এই অ্যামাজনের এই প্রাইসগুলো ভাইয়া ওঠানামা করে মার্কেট ভ্যালুর সাথে। একসময় দেখবেন যে একটু কমে গেছে, একসময় একটু বেড়ে গেছে। বিশেষ করে কিচেন আইটেম যেগুলো দেখবেন এগুলো হচ্ছে সিজন ওয়াইজ, এগুলো দেখবেন যে প্রাইস ওঠানামা করে অনেক বেশি। আচ্ছা এটা কি সেই প্রোডাক্ট? এটাই সেই প্রোডাক্ট, এটাই সেই প্রোডাক্ট। এটার ডাইমেনশনটা কোথায় আছে? কোথায় আছে ডাইমেনশন? আচ্ছা এই যে ছবিতেই আছে 12 আর 6। এই যে 12 6 মাঝখানে এটা ওরা দেয় নাই। যাই হোক আপনি এটা আরো ভাবে পাইতে পারেন, সেটা হচ্ছে ছবিতেও পাবেন। ছবি আছে কি ছবিতে? এই যে 12 6 এই সেম প্রোডাক্ট দেখেন। আচ্ছা এখন সোল্ডারশিপ বাই ওয়ালমার্ট 13 88, আর ওরা 23 মানে 24-এ বিক্রি করতেছে। 24-এ দিলে আপনি করতে পারবেন। 24 না, এখানে আপনি কিন্তু যে ও 28-এ বাই বক্স ধরে রাখছে, আপনি কিন্তু 27 দিলেও পারতেন, কিন্তু আমরা আসলে রিস্কটা নিচ্ছি না, কারণ এর কাছে হয়তো বেশ কিছু প্রোডাক্ট কিনে আছে ভাই। হ্যাঁ যে কারণে ও 5 থেকে 7 তারিখের মধ্যে এটা দিতে পারতেছে। এখন আপনার কাছে যদি ওই অ্যামাউন্ট থাকে, আপনি 5 তারিখ কিনে নেবেন, নিয়ে তারপরে মনে করেন এরকম এর থেকে আপনি 2 দিন আগে দিবেন, তখন আপনি 28 না, আপনি কিন্তু এটা 30-এ বিক্রি করতে পারবেন। কারণ এই যে বাচ্চাটা তো মনে করেন বাপের কাছে বলছে যে আমাকে এই জিনিসটা কিনে কিনে দেওয়া লাগবে, কালকেই কিনে দাও। তো ওর তো চাবে ওর ছেলেকে খুব তাড়াতাড়ি জিনিসটা কিনে দিতে, মানে এরকম আমার একটা প্রেডিকশন আমি করি ভাই। হ্যাঁ যে এরকমটা হয় আসলে কিন্তু। জি জি আমি তো খুব খুব জিদ ছিলাম। আমি ছোটবেলা মেলা টেলা গেলে মনে করেন এই যে বন্দুক টন্দুক না কিনে দিলে আর আসতাম না। আসলে এই ছোটবেলার দিনগুলা অন্যরকম ছিল ভাই। এটা এটা নাই। ইকুয়েট ব্র্যান্ড, ইকুয়েটের এই ব্র্যান্ডের ডাইপার আছে কিন্তু ভাই। হ্যাঁ এটার অনেক, এই ইকুয়েটের অনেক কিছু আছে। এটা প্যাক আপ টু বিক্রি করতেছে। আরে সরাই দেখেন এই 16 দিয়ে হচ্ছে বাই বক্স ধরে আছে, অথচ এখানে একজন 10 দিয়ে রাখছে। কিন্তু দেখেন প্রোডাক্ট দিবে কবে? অক্টোবর 30-এ। বিউটি আইটেম গুলো অনেক সেল হয় ভাই। হ্যাঁ আমি মনে করেন গত 2 মাস আগে একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে ব্র্যান্ডের নাম ব্যানানা বোট। ব্র্যান্ডের নামটা বলে দিলাম, আপনি চাইলে ওগুলোর অনেক প্রোডাক্ট আছে লিস্ট করতে পারবেন। তো একটা ব্যানানা বোট থেকে আমি থামেন একটু দেখাই, আমি আপনাকে দেখালে সুবিধা হয়। একটা প্রোডাক্ট থেকে আমি গত 2 মাস আগে করছি। আচ্ছা একটা অর্ডারও দেখাচ্ছে না কেন? আচ্ছা এটা হয়তো দেখাবে না ভাই, এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো এটা দেখাচ্ছে না। আমি একটা ব্র্যান্ডের এই প্রোডাক্ট থেকে $1400 প্রফিট করছি 1 মাসে।
এটা আমি হচ্ছে অ্যারাউন্ড 700 মতো, মানে 700 ইউনিট সেল করছি। হ্যাঁ, আপনি কথা বলেন ভাই, আপনি আপনার সমস্যা, আমি আপনাকে কাজ দেখাচ্ছি, আপনি আপনার সমস্যাগুলো আপনি আমাকে একটা একটা করে বলেন, আমি শুনবো আসলে আপনি প্রোডাক্ট কেন পাচ্ছেন না, আরো কি কি প্রবলেম ফেস করছেন সেগুলো বলেন ভাই। আচ্ছা, আচ্ছা, অবশ্যই অবশ্যই আমি প্রোডাক্টের ইয়াটা না দেখাই, কারণ অলরেডি 5টা প্রোডাক্ট বের করে ফেলছি। প্রোডাক্ট আসলে আধা ঘন্টা সময় নিলে আমি আরো 5টা পাবো। কথা এটা না, আমি একটু সমস্যা নিয়ে কথা বলি আসলে এখন। সেটা হচ্ছে ভাইয়া, দেখেন একটা স্টোরের মধ্যে বিভিন্ন টাইপের প্রোডাক্ট কিন্তু আছে। এই যে আপনি যদি চান, এই যে এটা 8 প্যাক আছে, 8টা একসাথে করলে কিন্তু এটার ডাইমেনশনটা, ওয়েটটা কিন্তু বেশি হবে। এটা যদি আপনি এটাই মিলাতে যান যে আমি এটাই বিক্রি করব, এটা কেন মিলছে না, হলো না, আপনি স্কিপ করেন না ভাই, কারণ এই যে দেখেন এখানে তো 63টা প্রোডাক্ট আছে এর কাছে, আপনি অন্যগুলো দেখেন, একটার পরে একটা, যেটা আপনার ইয়ার সাথে মিলবে আপনি ওইটা নেন, যেটা আপনার মনে হচ্ছে যে এটার ডাইমেনশন বেশি বড়, এটা বাই বক্স নাই, বাই বক্স না থাকলে এখানে দেখবেন যে ইট হ্যাজ নো বাই বক্স, ওইটা স্কিপ করে ফেলবেন বাদ। আবার মনে করেন অনেক স্টোর দেখবেন যে এফবিএমটা নাই, আমরা তো আর এফবিএম ছাড়া লিস্ট করতে পারবো না। এখন এই যে যদি এরকম শুধু প্রাইমের আসে, তো আপনি কি করবেন, এই যে এরকম একটা এফবিএম দেখে একটা প্রোডাক্টের, যেমন এই যে এটাতেই ঢুকলাম, এফবিএম দেখে ঢুকবেন, ঢুকে আপনার দরকার হচ্ছে এখন স্টোর, যেহেতু আপনি ওই স্টোরে পান নাই, যেখানে এই প্রোডাক্টে 19টা স্টোর আছে, 19টার মধ্যে 1 থেকে 10 রেটিং এর মধ্যে একটা স্টোর হলেই তো হয়, এই যে এটা 10 রেটিং, এটাতে ঢুকতে পারবেন, এটার কোনো রেটিংই নাই। আচ্ছা, আমরা এই রেটিং নাই এটাতে যাব, কারণ ছোট স্টোর তো, এখানে আসলে যেগুলোতে কোনো ইয়ে আসে না ওগুলো আসবে, ভায়োলেন্স নাই যেগুলো প্রোডাক্ট, এগুলো ওরা করবে। আচ্ছা, এই যে ও কিন্তু প্রাইম অ্যাড করে রাখছে, হয় ওর কাছে ডকুমেন্ট আছে, পেপারস আছে, এই জন্য প্রাইমের সাথে কাজ করতেছে, আর না হয় ও মনে করেন জানে না, কারণ এটা যদি ও বাই বক্স নিয়ে নেয়, অ্যামাজন এসে দেখলে ওর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। এই যে ও সব অ্যামাজন করতেছে। আচ্ছা, এইটা 58, 700, বাপ, এই প্রোডাক্টটা তো ভালো। সেলার হোক, আমি প্রফিট বের করতে পারলেই হবে। এটা 48-এ বিক্রি করতেছে, আর এই শালা বাই বক্স ধরে আছে 58, $10 বেশিতে বিক্রি করতেছে। আচ্ছা, এটা এটা আমি 4800, আমি প্রাইস 4800, $1 মাইনাস। যাই হোক, তবে এই প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো, আমি এটা রেখে দিব, কারণ যে আমি তো সর্বনিম্ন প্রাইসটা নিলাম ভাইয়া। এই প্রোডাক্ট কিন্তু দেখেন একজন এই যে $10 বেশি বিক্রি করতেছে, 48 না 58-তে করতেছে, ইভেন ওর কাছে দেখেন মাত্র 10টা আছে। এখন এ কিন্তু 58-তে বাই বক্স ধরে আছে ভাইয়া, এই প্রোডাক্টের সেল দেখেন 700+, মানে প্রত্যেক দিন 15 থেকে 20টা করে সেল এই প্রোডাক্টে আসছে। এখন সে যেহেতু $10 বিক্রিতে বেশিতে বিক্রি করতেছে, আর এই যে ফ্রি ডেলিভারি দেবে নভেম্বর 3 তারিখের মধ্যে দেবে, এটার এত সেল, আমি কিন্তু এটা লিস্ট করার পরে চেষ্টা করব কি এটা 5টা আগে কিনতে, বা 2টা কিনতে, কিনে, বা না অনেক সেল, আমি অবশ্যই এটা 5টা কিনবো, কিনে এই যে দেখেন আমি 48-এ লিস্ট করলাম না, ও তো 58-তে বিক্রি করতেছে, আমি এটা দাম দেবো 55 তখন। মানে আমি কথায় কথা বলছি, আমার প্ল্যানিংটা আমি শেয়ার করছি যে কিভাবে এটা সেল নিয়ে আসবো। 10% ROI রেখে $3 প্রফিট, 55 প্রাইস দিলাম,
দিয়ে মনে করেন আমার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমি এটা মনে করেন ওইটার কোয়ান্টিটি তখন এই যে ও যেমন ওর কাছে 10টা আছে 10 দিয়ে রাখছে, আমি তখন আমার কাছে 5 থাকলে 5 দিয়ে রাখবে, আমার কাছে তখন কিন্তু ভাই সেল ঢুকবে এবং এটা অনেক বেশি সেল ঢুকবে। আর আমি যদি চাই যে আমি 5টা বিক্রি করলাম, খুব সাকসেসফুলি এটা শিপ করাতে পারলাম, ডেলিভার্ড হয়ে গেল, আমি কি করব পরবর্তীতে এটা আবার 10টা কিনবো, 10টা কিনে আবার এইভাবে সেম ভাবে, তখন কিন্তু আমার এই যে 55 তখন আমি আরো বেশি দেবো, কারণ আমার কাছে তো প্রোডাক্টটা আছে, আমি তো 24 ঘন্টার মধ্যে বা 2 দিনের মধ্যে দিয়ে দেবো, দিলে দেখেন 18% আরো হয়, তো অনেক ভালো একটা প্রোডাক্ট এটা। Just এটা রেখে দিই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমাদের ক্লাস মোটামুটি শেষ, তো আপনি চাইলে আসলে ই করে দিতে পারেন এখন, আমাকে একটু জানান যে সাউন্ডটা হলো কিনা।